এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মাহির। ওকে ভাই, একটু পর মিডিয়ার লোকেরা আইব। মানিক, সব ক্লিয়ার করতেছি ভাই। তামিম সুন্দর মতো বাড়ি চলে যায়। তোদের হাতে 9 মিনিট আছে। এর 1 মিনিটও বেশি লাগলে 7 নম্বর লাশটা তোদের মধ্যে কেউ হবে। তামিম বাইরে যেয়ে সুন্দর মতো সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে আর ঘড়ি দেখতে থাকে, সাথে বাকি 3 জন আর কুপা শামসু। ভাই অনেক দিন হইছে কাউরে উড়াই না। উড়াবি সাকিব, উড়াবি। বোম বানাইতে থাক। সাকিব খুব খুশি হয়ে যায়। আজ প্রায় 1 মাস পর তার আবারও উড়ানোর সুযোগ এসেছে। 8 মিনিটের মধ্যে সিসিটিভির ফুটেজ সহ বাকি সবকিছু সরিয়ে তামিমের লোকেরা বাড়ি চলে আসে। ভাই সব ডান। তামিম ইশারা করে তাদের গাড়িতে বসতে পারে। ভাই পরবর্তী পদক্ষেপ? মাহিরের কথা শুনে তামিমের মুখে আবার সে চিরচেনা ভয়ঙ্কর হাসি দেখা যায়। এবার আমার পলাতক বউয়ের পাল্লা। বর্তমান রকির হাত ধরে সুভা আর্ট ক্লাসে প্রবেশ করে আর দূর থেকে সূক্ষ্ম দৃষ্টিতে তার হাত ধরার দিকে তাকে থাকে তামিম। আর্ট ক্লাসে মোট 23 জন স্টুডেন্ট, বাঙালি, অবাঙালি, ফ্রান্স, ইউকে মিলিত মোট 23 জন। আর শিক্ষক 3 জন, 2 জন মধ্যবয়সী মহিলা এবং 1 জন যুবক বয়সী পুরুষ। তারা 3 জনই সুইজারল্যান্ডের নাগরিক। সুভা এবং রিক এসে যে যার জায়গা মতো বসে আঁকা শুরু করে দেয়। প্রত্যেকের ডেস্ক একটু আলাদা আলাদা, বিশাল অডিটোরিয়াম, তাই তাদের মধ্যে গ্যাপ ভালোই আছে বলা চলে। আঁকতে আঁকতে এক পর্যায়ে সুভার হাত থেমে যায়। সে রং কিছুতেই স্মুথ করতে পারে না ছবিতে, চেষ্টার কোনো অবকাশ নেই। কিন্তু আজকে যেন সুভার হাত চলছেই না। হঠাৎ সুভার হাতের উপরে হাত পড়ে একজনের, খুব শক্ত করেই ধরে সে সুভার হাত। হাতে মোটামুটি ব্যথা অনুভব হয় সুভার, কিন্তু পেছনে ঘোরার মতো সাহসটুকু পায় না সে। চিরচেনা পারফিউমের ঘ্রাণ সুভার সারা শরীরে বিচরণ করছে। তাহলে কি তামিম? জড়বস্তুর মতো চুপসে যায় সুভা। এক হাতে সুভার তলিটা শক্ত করে ধরে আর এক হাতে সুভার ম্যাদহীন কোমর চাপটে ধরে পেছনে থাকা লোকটি। কোনো দূরত্ব নেই তাদের মাঝে। ভয়ে সুভার সারা শরীর তীর তীর করে কাঁপতে থাকে। তুই আমার এমনই একজন, যারা একজন আমি ভালোবেসে ভরবে না এমন। পরিচিত কণ্ঠ কানে ভাসতেই দূরে চিৎকার দিয়ে ওঠে সুভা। সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায় সে। মুখে পানি ঝাপটা পড়তেই পিট পিট করে চোখ খুলতে থাকে সুভা। সকলে এক কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। আর্ট মাস্টার মাইকেল নিজের ভাঙা গলাতে ঠিকমতো সুভার নাম উচ্চারণ করতে গিয়েও করতে পারল না। সুভা ইশারা করে বোঝায় সে ঠিক আছে, কিন্তু তার পানির প্রয়োজন। পানি হাতে পেয়ে ঢক ঢক করে সম্পূর্ণ পানি পান করে ফেলে সুভা। তারপর সবাই আর্টে মনোযোগী হয় আর সুভা চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। না, এসব স্বপ্ন হতে পারে না। যে অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে সুভা, সেই অতীতে কি তাকে আবারও তাড়া করছে? ভয়ে ঠান্ডার শিহরণ বয়ে চলে যায় সুভার শরীরে। সুভা বাইরে চলে যায়, একটু ফ্রেশ হওয়া দরকার আছে তার। সুভা বাইরে বের হতেই দেখে সে বিকেলের গাড়িটি এখনো সেখানে রাখা। এত দামি গাড়ি কেউ অযত্নে রাখে? পরক্ষণে চোখ গেল সে কুকুরের দিকে। ক্লাসে যেতে যেতে সুভা শুনেছিল এই কুকুরটি বিশ্বের সব থেকে ভয়ানক প্রজাতির কুকুর। ভালুকের সাথেও লড়াই করার ক্ষমতা রয়েছে এই কুকুরের। ভয়ে সুভা আবারও ভেতরে চলে আসে। না, আজকে আর আঁকাআঁকি হবে না তার দ্বারা। তাই সবকিছু গুছিয়ে ফেলে সুভা। তামিম যে তার পেছনে ছিল এটাতে সুভা শতভাগ শিওর। কিন্তু এখন কোনো রিয়েকশন দিলে চলবে না। এটা দেশ নয়, বাইরের দেশ। এখানে সকলে তামিম সরকার আর তানভীর সরকারের কথাই চলবে না। এটা তো সুভা শতভাগ শিওর। সন্ধ্যা 7টার দিকে রকি সুভা রোজ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে যেতে যেতে সুভার বারবার মনে হচ্ছিল তাকে কেউ ফলো করছে, কিন্তু না, পেছনে ফিরে ও কাউকে দেখতে পায়নি। সুভারা বাড়ি এসে যে যার মতো রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসে। খুশগল্পে মেতে ওঠে সকলে। এটা এখন প্রায় প্রতিদিনের সিন, খাবার খাওয়ার সময় খুশগল্পে মেতে ওঠা। খাবার খাওয়ার এক পর্যায়ে কলিং বেল বেজে ওঠে। সুভা নিজে তার ফুপিকে বসতে বলে উঠে দরজায় আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে দরজায় কাউকে দেখে না।
পরক্ষণেই সুভার চোখ যায় নিচে রাখা বক্সের উপরে। সাধারণভাবে মাঝারি সাইজের বক্স নিচে রাখা, ঢাকনা একটু খোলা। সুভা বক্সটি হাতে নিতেই ঢাকনা খুলে পড়ে যায়। তারপর বক্সের ভেতরে রাখা জিনিস দেখে সুভার পুরো শরীর কাঁপতে থাকে। কাফনের কাপড়। সুন্দর করে বক্সে কেউ কাফনের কাপড় পাঠিয়েছে তাদের বাসায়, সাথে একটা ছোট চিরকুটও রাখা। সুভা কাঁপা কাঁপা হাতে চিরকুট খুলে। তোকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার। সুভার কাগজটি ফেলে দরজা বন্ধ করে দেয়। সুভা বুঝে যায় এটা কার কাজ। তামিম বারবার তাকে বলতো সে যদি তাকে ঠকায় তাহলে তাকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে তামিমের। তাহলে কি তামিম তার আশেপাশে আছে? পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর মানুষ কে জানিস? বিশাল মনিটরের সামনে বসে হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে পঞ্চপাণ্ডবকে জিজ্ঞেস করে তামিম। না ভাই। পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে, একজন ব্যর্থ প্রেমিক। পঞ্চপাণ্ডব কি বলবে কিছু বুঝতে পারে না, শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তারা কি তামিমের কথায় হ্যাঁ বলবে নাকি না বলবে সেটা বুঝে উঠতে পারে না। আমিও একজন ব্যর্থ প্রেমিক। এখন বল, সবথেকে ভয়ঙ্কর মানুষ কে? আপনি ভাই। তামিম উঠে আর মোড়া দিয়ে মনিটরের স্ক্রিনের সামনে দাঁড়ায়। তারপর সুভার ছবিতে হাত রাখে। আমার খুনের সংখ্যা ও তোর বয়সের থেকে বেশি সকাল, আর তুই আমাকে ঠকালি। তামিম টি টেবিল থেকে বড় মদের বোতলটি হাতে নেয়, তারপর স্ক্রিনে ছুঁড়ে মারে। কথায় আছে, বাঘে ছুঁইলে 18 ঘা আর প্রেমে ছুঁইলে 88। আমাকে ভয়ঙ্কর প্রেমী ছুঁইছে রে। তোদের ভাবতেও পারতেছ না তার জীবন কতটা নরক বানিয়ে দিব আমি। সুভা দরজা বন্ধ করে প্রচুর ঘামতে থাকে। তামিম যেহেতু এসেছে তাকে যে সহজে ছাড়বে না এটা সুভা বুঝে গিয়েছিল। কিন্তু এটা তো বাংলাদেশ নয় যে সবাই এমপি তামিম আর প্রধানমন্ত্রী তানভীর সরকারের কথায় চলবে। এক বুক নিঃশ্বাস নিয়ে সুভা ঘাম মুছে টেবিলে বসে পড়ে আর বাকিদের জানায় পথে ভুলে একজন চলে এসেছিল। খাওয়া শেষ করে সুভা নিজের রুমে চলে যায়। না, এখন ভয় পেলে চলবে না, এটা ভয় পাওয়ার সময় না। তামিমের বিপক্ষে লড়তে হলে তাকে এক বুক ভর্তি সাহস নিয়ে থাকতে হবে। কিন্তু কোথাও না কোথাও সুভার সাহস সঞ্চয় হচ্ছে না, কারণ তার বেঈমানির শাস্তি তাকে তামিম দিবে এটা শতভাগ নিশ্চিত। সে অন্য কাউকে বিয়ে না করার পরও তামিম যেখানে তাকে 2টো গুলি করেছিল সেখানে বেঈমানির ফলস্বরূপ কয়টা গুলি করবে এটাই ভেবে পায় না সুভা। ভাবতে ভাবতে হঠাৎ বিকট আওয়াজ আসে বাইরে থেকে। আঁতকে উঠে সুভা, মনে হচ্ছে বাইরে বিস্ফোরণ হয়েছে। সুভা ভয়ে ভয়ে জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। মনে একটা সংশয় থেকেই যায়, যদি তামিম থাকে, তার সামনে পড়ে যায়, তাহলে সে কিভাবে নিজেকে বাঁচাবে। সুভা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতে তার প্রাণ পাখি বের হওয়ার উপক্রম হয়ে ওঠে। তামিম তার জানালার সামনে হাত ভাঁজ করে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার সোফার জানালার দিকে। সুভা জানালা খুলে তামিমের দিকে তাকাতে তামিমের মুখে একটা পৈশাচিক হাসি ফুটে ওঠে। কতদিন ভেবেছি শুধু দেখবে যে তোমায়। ভয়ের সাথে সাথে সুভা জানালা বন্ধ করে দেয়। আহারে আমার বউ, আমার টেনশনে শুকিয়ে গেছে। তামিমের কথা শুনে উপস্থিত তার লোকেরা হাসতে থাকে। হ ভাই, ভাবি সাহেব আপনার হবুত মিস করতেছে। আমার সারা শরীর ওকে মিস করছে। এখন বল, কে বেশি মিস করতেছে? আপনি ভাই। এতদিন পর তামিমকে দেখে সুভার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে ওঠে। সুভা ভয়ে ভয়ে অন্যদিকের জানালার পাশে যায় বাইরের পরিস্থিতি বোঝার জন্য। পর্দা সরাতে সুভার ভয় আরো দ্বিগুণ বেড়ে যায়। তাদের বাড়িটিকে হিসেবের বাইরে গাড়ি ঘিরে রেখেছে, একটার পর একটা এমন ভাবে রাখা যেন পা ফেলার মতো কোনো রাস্তা নেই। আর ভয়ে সুভার সারা শরীর তীর তীর করে কাঁপতে থাকে। কিন্তু না, দমে গেলে হবে না। সুভা নিচে যাওয়ার আগে বাইরে থেকে মাইক দিয়ে ভেসে আসে তামিমের গলা। আমার পলাতক বউ, আপনি কি স্বেচ্ছায় নামবেন নাকি আমি আমার স্টাইলে নামাবো? সুভা ফ্লোরে বসে পড়ে নিজের মাথা ধরে। তামিম তাকে ছাড়বে না, আর এখান থেকে পালানোর কোনো পথও নেই। সুভা ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে পড়ে ইমার্জেন্সি লাইনের কথা। সুভা 7-5 না ভেবেই ফোন নিয়ে পুলিশের হটলাইনে কল করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নেটওয়ার্ক বিন্দু পরিমাণে ছিল না।
সুভা ওয়াইফাই অন করে দেখে সেখানে একই অবস্থা। ভয়ে শুকনো ঢুক গেলতে থাকে সুভা। তাহলে কি তামিম জ্যামার দিয়ে তাদের নেট বন্ধ করে দিল? অবশ্য যে পুরো এলাকা জ্বালিয়ে দিতে পারে তার জন্য এসব তো কোনো কিছুই নয়। সুভা চোখ বন্ধ করে বেডে বসে পড়ে। ঠিক তখনই তার ফুপ্পি আর ফুফা চলে আসে রুমে, সাথে রোজ আর রকি। তারা সকলেই প্রচন্ড ভয়ে ছিল। আশেপাশের বাড়িগুলো একটার থেকে আরেকটা বেশ দূরে হওয়ায় জোরে চেঁচিয়ে যে হেল্প চাইবে সেটারও কোনো উপায় খুঁজে পায় না তারা। ক্রমশ দরজার বেল বাজতেই থাকে, আর তাদের ভয়ও। সুভার ফুপি নিজের স্বার্থে তো সুভাকে সুইজারল্যান্ডে নিয়ে এসেছে, কিন্তু এর পরিমাণ যে কতটা ভয়াবহ সেটা উনিও জানে। সুভার ফুপি সুভাকে নিয়ে নিচে নামে। তুই পিছনের দরজা দিয়ে বের হয়ে যা সুভা। আর তোমরা? তুই না থাকলে তামিম আমাদের কিছুই করবে না, তুই চলে যা প্লিজ। আজকে সুভা তার ফুপির গলায় কেমন যেন একটা কর্কশতা দেখলো। এতদিন তো এই ফুপি তামিমদের বাড়িতে কাজের লোক সেজে তাকে সরকার বাড়ি থেকে বের করার জন্য সাহায্য করলো। তামিমকে ভুলিয়ে সেখান থেকে বের হওয়ার জন্য বারবার ফোর্স করত। সেই সুভার মা মারা যাওয়া থেকে পালানো অবধি পুরো সময়টাই তো সুভার ফুপি নিজের জীবন ঝুঁকি নিয়ে সুইজারল্যান্ড থেকে এসে শুধুমাত্র তার পাশে থাকলো ছদ্মবেশে, তাকে তামিমের মতো ভয়ঙ্কর লোকের হাত থেকে রক্ষা করতে। তাহলে আজকে হঠাৎ তামিম আসাতে এত পাল্টে গেল কিভাবে? প্লিজ সুভা যা। রীতিমতো সুভাকে তাড়াহুড়ো করে পিছনের দরজা দিয়ে বের করে দিয়েছিল তার ফুপি। সুভা এদিক ওদিক তাকিয়ে দেখে তামিম নেই, কিন্তু জানালা দিয়ে দেখেছিল গাড়িতে ঘেরা। হয়তো এদিকটায় আপাতত কেউ আসেনি। সুভা মনে মনে প্রচুর সাহস সঞ্চার করে। চারপাশটা বেশ অন্ধকার, কিন্তু বাইরের পরিবেশটা ভীষণ ঠান্ডা। সুভার শরীরে হালকা কাঁপুনি শুরু হয়। সে কোনো রকম সামনে পা বেরিয়ে 2 কদম হাঁটতে কিছু একটার সাথে বাড়ি খেয়ে তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। সুভা পড়ে যাওয়ার সাথে সাথে গাড়িগুলোতে আলো জ্বলে ওঠে। হাত দিয়ে চোখ ঢেকে ফেলে সুভা। হঠাৎ এত আলো জ্বলে ওঠার ফলে চোখে সহ্য হয়নি তার। আস্তে আস্তে তামিমের করা পারফিউমের ঘ্রাণ সুভার নাকে ভেসে আসতে লাগে। ভয়ে ভয়ে হাত সরিয়ে সামনে তাকাতেই মুখ ফুটে অস্পষ্ট ভয়ের স্বর বের হয়ে আসে সুভার। কালো লেদার জ্যাকেট, জিন্স আর টি শার্ট পরিহিত সামনে দাঁড়ানো তামিমকে ড্রামার ভিলেন টাইপের হিরোদের থেকে কম লাগছিল না। কিন্তু সুভার ভয় বাড়িয়ে দেয় তামিমের হাতে থাকা তার গোল্ডেন চাপাতি। সুভা ভয়ে ভয়ে তামিমের মুখের দিকে তাকায়। প্রচন্ড রাগে মানুষের মুখের আদল যেমন হয়, তামিমেরও ঠিক তেমনই হচ্ছিল। চোয়াল শক্ত আর চোখ দুটো মোটামুটি লাল। তামিম এক পা করে সুভার সামনে যেতে থাকে, আর সুভা একটু একটু করে ঘাসে ভর দিয়ে পেছনে যেতে থাকে। কেউ একটা নোবেল প্রাইজ আনরে, আমার বউ কি অ্যাক্টিংটাই না করলো রে। তামিম সুভার খুব কাছে আসতেই সুভা তামিমকে জোরে ধাক্কা দিয়ে দৌড় দেয়, কিন্তু কোথাও যেতে পারে না। তার আগেই তামিমের লোকেরা তাকে ঘিরে ফেলে। সুভা ভয়ে ভয়ে পেছনের দিকে যেতে থাকে। ঠিক তখনই তামিম তাকে পেছন থেকে ধরে ফেলে। আর কত পালাবি? তামিমের থেকে পালানো কি এত সোজা? সুভা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু অসফল হয়। তামিম যেন আজকে নিজের সর্বস্ব শক্তি দিয়ে সুভাকে ধরেছে। আমাকে ছেড়ে। চুপ, ও কতদিন আমার থেকে দূরে থাকছে রে? 45 দিন ভাই। তামিমের পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে। 45 দিন? তামিম সুভাকে ঘুরে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় সুভা। তামিম আবার সুভার বাহু ধরে তাকে টেনে তুলে। এটা আমার সাথে বেইমানি করার জন্য। আবার থাপ্পড়ে পড়ে যায় সুভা। তামিম আবার তার হাত ধরে টেনে তুলে। এটা আমার থেকে পালানোর জন্য। এটা আমার ভালোবাসা নিয়ে খেলার জন্য। এটা আমাকে কাঁদার জন্য। প্রায় 45টি থাপ্পড় পরে সুভার দুগালে। থাপ্পড়গুলোর গতি এতটাই জোরালো ছিল যে সুভা শেষের কয়েকটা থাপ্পড় মারার সময় নিজের সেন্স হারিয়ে ফেলে। এই বান্দির বাচ্চা, চোখ খোল বলতাছি। এখনো 5টা থাপ্পড় এক্সট্রা মারা বাকি আছে আমার। চোখ খোল তুই। তামিম সুভাকে খুব জোরে জোরে ঝাঁকিয়ে তুলে, কিন্তু সুভার কোনো সারা শব্দ নেই। এতগুলো থাপ্পড় খাওয়ার পর সুভা যে দম ফেলছে এটাই বোধ হয় অনেক। এটা তো কিছুই না শখের বউ। তামিম সরকার কতটা ভয়ঙ্কর সেটা তুই এবার টের পাবি। মুখের বাঁধন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল সুভা। হাতের নাগালে থাকার পরও পানি নিয়ে পান করতে পারছে না সে। হাত দুটো এতটা শক্ত করে বাঁধা
যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম হয়ে উঠেছে। থেকে থেকে ফুপে ফুপে কেঁদে উঠছে সে। গাল দুটো এতটাই যন্ত্রণা করছিল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। চোখ মুখও ফুলে গেছে বেশ অনেকটাই। বাম পাশের দাঁত ভেঙে মাড়িতে ঢুকে গেছে প্রায়। গুনে গুনে ৪৫টি থাপ্পড় হজম করা সহজ নয়, আর সাধারণ মানুষের পক্ষে তো আরো বেশি নয়। সুভা প্রথমে মুখ শক্ত করে তামিমের বিপক্ষে শক্ত হয়ে দাঁড়ালেও তামিমের হাতের জোরের কাছে হেরে যায়। ব্যথার মাত্রা এতটাই তীব্র হতে লাগলো যে সুভার মনে হচ্ছিল যদি মরে যেত তাহলে বোধহয় কষ্ট একটু কম হতো। প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মতো হবে সুভা গোদাম ঘরে বন্দি। কিছুক্ষণ আগে এই ৪৫ দিন যেই নরকের যন্ত্রণা আমি সহ্য করছি তোর জন্য, আগামী ৪৫ বছরও তার শাস্তি দিলে কম হয়ে যাবে পরি। জ্ঞানহীন সুভাকে খুব শক্ত করে নিজের বুকে ধরে কথাগুলো বলতে থাকে তামিম। তামিমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সুভার সারা শরীরের ভর তার উপরে। এক হাতে সুভার কোমর ধরে আর এক হাত দিয়ে সুভার মুখটা নিজের মুখের সামনে ধরে। সুভার গালের বিভিন্ন জায়গায় তামিমের হাতের দাগগুলো স্পষ্ট। ঠোঁটের সাইডে হালকা রক্তকণিকাও দেখা যাচ্ছে। তামিম সুভার রক্তগুলো মুছতে মুছতে সুভার বন্ধ চোখ জোড়ার দিকে তাকায়। তারপর নিজের মাথা সুভার মাথার সাথে চেপে ধরে। অস্তিত্বের সাথে মিশে গেলে তাকে ছাড়া কিভাবে থাকে সকাল? হঠাৎ করেই তামিমের ভিতরের নরপিশাচটা মাথা চাড়া দিয়ে ওঠে। আবারও সেই চিরচেনা তামিমের রূপটি ভেসে ওঠে। স্বেচ্ছায় যেহেতু আমার সাথে থাকবি না, বন্দি করেই সারা জীবন রাখবো। তামিম সুভার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আর খুব শক্ত করে চেপে ধরে চুমু দেয় সুভাকে। তারপর তাকে কাঁধে তুলে গুদাম ঘরে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখে। তোর আবেগের উপরে আমি মতি। সুভার ফুপার সামনে একটি গুলি মেরে গর্জে ওঠে তামিম। থর থর করে সুভার ফুপা ফুপি আর কাজিনরা কাঁপতে থাকে। তামিম সরকার ভয়ঙ্কর এটা তারা জানতো, কিন্তু সুভার খুঁজে যে একদম সুইজারল্যান্ডে চলে এসে তাদের ব্যান্ড বাজাবে এটা তারা কেউ কল্পনা করতে পারেনি। তোর বউয়ের জন্য তো আমি বউহারা হতাম বোড়া। তামিম, চুপ। মহিলা মানুষের গায়ে আমি হাত তুলি না, কিন্তু নিজের বউয়ের জন্য জেন্ডার দেখব না, ডাইরেক্ট পরপারে টিকিট ধরিয়ে দিব। পাশে দাঁড়িয়ে পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়। তামিম সরকার মহিলাদের গায়ে হাত তুলে না, কিন্তু নিজের বউকে ৪৫টি থাপ্পড় মারে শুধু। ভাইরে দেখলে শয়তানও কনফিউজ হইব। চুপ কর বেটা, সিরিয়াস মোমেন্টে কমেডি করিস না, ভাই আমাকে উড়াইয়া দিব। মাহির আর সাকিব নিজেদের মধ্যে কথা বলে আবার চুপ হয়ে যায়। এই মুহূর্তে আর একটি কথা বেশি বললেই তামিম তাদের অবস্থাও খারাপ করে দিবে। তো আপনি মুখ খুলবেন নাকি থেরাপি দিতে হবে? দর্শক অপেক্ষা করতেছে আপনার কুকর্ম শোনার জন্য। সুভার ফুপে শুকনো ঢুকিলে যদি মিথ্যা বলে তাতেও সমস্যা, আর সত্যি বললে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ মুখ বন্ধ করে রাখে সুভার ফুপি, কিন্তু তামিমকে উঠে দাঁড়াতে দেখেই ভয়ে সব বলা শুরু করে দেয়। বলছি বাবা, সব বলছি। জলদি, আপনার ভাতিজির সাথে অনেক কাজ বাকি আমার। আমি সুভার আসল ফুপি না, আমার বাবার আগের ঘরের সন্তান সুভার বাবা। বাবা তার সব সম্পত্তি বাইজানকে দিয়ে আমাদের 2 ভাই বোনকে কিছুই দিইনি। সে রাখছিল অনেক আমাদের। তারপর সুভা আর সৌরভ হলো। সম্পত্তিতে অংশীদার বেড়ে যাবে ভেবে একদিন সুভার বাবাকে আমি আর মইন। একটু দম নেয় লাকি বেগম। এত বছরের পুরনো পাপ যে এইভাবে বের হয়ে আসবে সেটা সে কল্পনা করেনি। জানি। তামিমের এই এক লাইনের কথায় আকাশ থেকে পড়ে লাকি বেগম। তামিম সব জানতো, তাহলে কেন তাকে সব বলতে বলল? কৌতূহলের দৃষ্টিতে তাকে থাকে সে তামিমের দিকে। তামিম ইশারা করে আবার বলতে বলে, রাতের বেলা আমি আর মইন সুভার বাবাকে চাঁদ থেকে ফেলে দিয়ে দুর্ঘটনার রূপ দিই। তারপর ছলে বলে মইন সুভার মাকে বিয়ে করে। সন্তানদের দিকে তাকিয়ে সুভার মাও রাজি হয়ে যায়। সবই ঠিকঠাক চলছিল। ওর 20 বছর হলে সব সম্পত্তির মালিক সুভা হতো, আর ওর সাথে আমার ছেলের বিয়ে দিয়ে সব আমরা বাগাবাগি করে নিতাম। কিন্তু মাঝখান দিয়ে আমি হাজির হলাম। ভাইরে ভাইরে, আপনি তো ঘষিটি বেগমকেও ছাড়িয়ে গেছেন সামনে। খুব জোরে জোরে হাসতে থাকে তামিম, আর লাকি বেগম শুকনো ঢুক গিলে। কত টাকার মালকিন আমার বউ? 3 কোটি। তামিম এবং তার পঞ্চপাণ্ডব আবারও হাসিতে ফেটে পড়ে। আমি কয় কোটির মালিক?
সুভার ফুপি মনে মনে তামিমের সম্পত্তির হিসাব করতে থাকে। যেহেতু তার বাবা 15 বছর ধরে প্রধানমন্ত্রী, তার উপরে বড় বংশের ছেলে, আর মা পুরান ঢাকার বড় বংশের মেয়ে, আর তামিম নিজেও এমপি, সেই অনুযায়ী তামিমের সম্পত্তির হিসাব যে করা মুশকিল সেটা একটু হলেও লাকি বেগম বুঝে গিয়েছিল। কিছু না বলে শুধু তামিমের দিকে তাকায় লাকি বেগম। আমার জুতার দাম দিয়ে আপনার পরিবার ভালো মতো চলে যাবে, সেখানে এই টাকার জন্য মানুষ খুন। ছোট লোকদের ছোটখাটো ব্যাপার ভাই। জীবনের প্রথমবার একটা সঠিক কথা বলছস তুই মানিক। আয় তোকে চুম্মা দেই। মানিক আবেগে গদগদ হয়ে যায়। এই প্রথমবার তামিম তার তারিফ করলো। মাহির, এলন ভাই। তামিম তার গোল্ডেন চাপাতি নিয়ে রকির সামনে হাজির হয়। তারপর তার বাম হাতের দিকে তাকায়। আমার বউ তোর এই হাত ধরছে। আই ফিল সো জেলাস। তামিম এক কোপে রকির হাত কেটে ফেলে দেয়। নিজের কাটা হাত ধরে মাটিতে ছটফট করতে থাকে রকি। রকির এই ছটফট করা দেখে তামিম খুব শান্তি পায়। আমার বউ 40 জনের হাত ধরুক, সমস্যা নাই, খালি হাতগুলো আস্ত থাকবো না। এই যা। ছেলের এমন করুণ দৃশ্য দেখে লাকি বেগম তামিমের কাছে খুব আকুতি মিনতি করে হসপিটালে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তামিমের মনে দয়ার ছিটে ফোঁটাও লক্ষ্য করা গেল না। সাকিব, এখনই উড়াই দিতাছে ভাই। মানিক, সব ক্লিয়ার করতেছি ভাই। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। তারপর বাইরে চলে যায়, যেখানে সুভাকে রেখে এসেছে। বর্তমান প্রায় 1.5 ঘন্টা পর ঘরটিতে প্রবেশ করে তামিম। চোখের কালো সানগ্লাসটি খুলে ফু দিয়ে আবার পরে ফেলে সে। পরে সুভার সামনে দাঁড়ায়। তামিম সামনে আসা মাত্র কলিজার পানি শুকিয়ে যায় সুভার। তো পরি কি খবর বলেন আপনার? সুভা ভয়ে নিজের মাথা নিচু করে রাখে আর থরথর করে কাঁপতে থাকে। চোখে চোখ দিয়ে কথা বলার মতো সাহসটুকু নেই তার তামিমের সামনে। সুভার ভয় পাওয়া মুখখানা দেখে তামিমের ঠোঁটের কোণে রহস্যজনক হাসি ফুটে ওঠে। পানি খাবে? সুভা মাথা নেড়ে হ্যাঁ বাচক সম্মতি জানায়। তামিম সামনে থাকা পানির গ্লাসটি নিয়ে সুভার সামনে ধরে আর মুখ থেকে কাপড় খুলতে যায়, কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো সুভার মাথায় ঢেলে দেয়। পানি তো দূরে থাক পরি, আজকে থেকে তোর কি কি অবস্থা করব তুই নিজেও জানিস না। সুভার চুল ধরে নিজের মুখের কাছে আনে তামিম। হানিমুনে সুইজারল্যান্ডে আসতে চাস? এটা আগে বলতি আমাকে, নিজের প্রাইভেট জেট দিয়ে নিয়ে আসতাম। এত হয়রানি কেন করলি? তামিমের হাতের গতি আরো শক্ত হয়। সুভার মাথার পেছনের দিকের চুল মনে হচ্ছিল ছিঁড়ে আসবে এবার। মৃত্যুর আগ অব্দি আমার থেকে তোর নিস্তার নেই মাই ডিয়ার শখের বউ। তোকে চলার মতো অবস্থায় রাখবো না আমি। ভয়ে আটকে ওঠে সুভা। পালানোর প্রায় সব পথই বন্ধ তার। চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ এসে সাহায্য করে তাকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে কেউ আসলো না সুভাকে বাঁচাতে। এতদিন যেই ফুপি তাকে এত ভালোবাসা দেখালো, সেও আসলো না তাকে বাঁচাতে। অবশ্য আসবে কিভাবে, তার নিজের অবস্থায় তো না বাঁচা। তামিম সুভাকে বাঁধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে। আজকে থেকে তোর প্রতিটি রাতই হবে অমাবস্যা রাতের মতোই অন্ধকার। প্রতিটি দিন হবে মরুভূমির মতো খা খা। নিজেই নিজেকে শেষ করতে চাইবি তুই, কিন্তু পারবি না, আমি হতে দিব না। তিলে তিলে শেষ হবি তুই। তামিমের কথাগুলো শুনে আরো দ্বিগুণ ভয় বেড়ে যায় সুভার। তামিম সুভাকে নিয়ে সোজা গাড়িতে ছুঁড়ে মারে আর গন্তব্যস্থানে পাড়ি জমায়। না, এত সহজে সুভাকে ছাড়বে না সে। এতগুলো দেশে পাগলের মতো খুঁজে বের করে সে সুভাকে। সুভা প্রাণপণে চেষ্টা করে পালানোর, কিন্তু তামিমের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য। তামিম দৌড় খুলে পাশে বসে পড়ে আর সুভাকে টেনে নিজের কোলে বসায়। পঞ্চপাণ্ডবও যে যার মতো বিশাল বড় গাড়িতে বসে পড়ে। প্রচন্ড ব্যথায় সুভার প্রাণ যায় যায় অবস্থা। সুভা শুনেছিল দাঁতের ব্যথা অত্যন্ত মারাত্মক ব্যথা, কিন্তু আজকে যে নিজেও সেই ব্যথা অনুভব করবে সেটাও কল্পনাও করেনি। প্রচন্ড ব্যথায় চোখ বন্ধ হয়ে যায় সুভার। তামিমের বুকে ঢলে পড়ে। তামিমও চুপচাপ বসে থাকে। আজকে কোনো মায়া হচ্ছে না তার শখের বইয়ের প্রতি। আর এক পা সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো আপনাকে। লিখবো তোমার হাতে আমি আমার মরণ। তামিম খুব শক্ত করে সুভার হাত ধরে তাকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। মরে তো আমি অনেকদিন আগে গেছি পড়ি, এখন শুধু বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন।
আমি ঘৃণা করি আপনাকে। আজকের পর থেকে তোর ঘৃণার মাত্রা আরো এক ধাপ বেড়ে যাবে রে সকাল। প্রচন্ড ব্যথা নিয়ে তামিমের বুকে ঢলে পড়ে সুভা। তামিমও কোনো রিয়াকশন দেয় না। আজকে তার শখের বইয়ের কষ্টে একটু তার মন গলেনি, বরং প্রচন্ড বিরক্ত হলো সে। 45টা ধীরে থাপ্পড় দিয়েছি, তাতে এত নাটক? আরো 5টা বেশি দিলে তো খুঁজে পাওয়া যেত না একে। আপনার ধীরে থাপ্পড় ও চাপ্পড় দাঁত ভেঙে ফেলার জন্য যথেষ্ট ভাই। তামিম খুব রাগে দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। সাকিবও কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ফেলে। কিছু কইলেন খালি চেতা যায়। গাড়ি চলতে থাকে তার নির্দিষ্ট গতিতে। তামিমের রাগও কিছুতেই কমে না। এতদিন পর সুভা তামিমের কাছে এলো, তাও মাত্র 45টি থাপ্পড়ে সেন্সলেস হয়ে গেল। বিষয়টি তামিমের একদমই পছন্দ হয়নি। সে চুপচাপ নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে, বাকি ভয়ে কিছু বলছে না। সাকিব মুখ ফসকে 1-2টা কথা বললেও সাথে সাথে চুপসে যায়, কারণ তামিমের রাগ কেমন তারা সবাই জানে। সুভাকে যে তামিম 45 টুকরো করেনি, এটাই অনেক বড় ব্যাপার। গাড়ি সোজা তামিমের ভিলাতে যে থামে, লোকালয় থেকে একটু দূরে। অবশ্য ভিলাটি তানভীর সরকার আয়েশা সরকারের জন্য তৈরি করেছিল। পরে আয়েশা ভিলাটি তামিমের নামে দিয়ে দেয়। তামিম বছরে 1-2 বার সুইজারল্যান্ডে আসতো, তা পুরো পরিবার নিয়ে। বিশেষ করে তানভীর সরকারের যখন কোনো কাজ থাকতো, আর বেশিরভাগ সময় থাকতো লন্ডনে। লন্ডনে একটি বাঙালিদের অভিজাত এলাকা রয়েছে, যেখানে দেশের বিভিন্ন মন্ত্রী এবং নেতাদের বসত ভবন। তামিম বছরের বেশিরভাগ সময়ই সেখানেই থাকতো। কিন্তু এমপি হওয়ার পর থেকে দেশের যুব আইডল হিসেবে থাকে তামিম। গাড়ি থেকে নেমেই তামিম সুভাকে নিয়ে সোজা ভিলার পেছনের সাইডে চলে যায়, আর তার নির্দেশ মতো বডিগার্ডরা সব অ্যারেঞ্জ করতে থাকে। তামিমের নির্দেশ শুনে তার পঞ্চপাণ্ডবও মোটামুটি ভয় পেয়ে যায়। তামিম সরকার ভয়ঙ্কর, এটা সবাই জানে, কিন্তু আজকের পর থেকে সে কতটা নির্দয় সেটাও সবাই জানবে। 17 মিনিট পর প্রচন্ড ঠান্ডা পানি মুখে পড়তে ধরফরে ওঠে সুভা। রাতের দিকে এমনিতে এখন মোটামুটি শীত শীত ভাব, তার উপরে এত ঠান্ডা পানি। সুভা উঠে বসে হাঁপাতে থাকে। হাত দিয়ে মুখের পানি মুছতেই সামনে বসা তামিমকে দেখে তার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে ওঠে। তামিম পায়ের উপরে পা তুলে চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভা পালিয়েছিল, তাতে যতটা না রাগ হয়েছিল তামিমের, তার থেকেও দ্বিগুণ রাগ হচ্ছে সুভার চলাফেরা দেখে। যেখানে সুভার দিকে তাকাতেও সবাইকে নিষেধ করেছে তামিম, সেখানে এমন আলট্রা মডার্ন ড্রেস পরে হাত পা বের করে শুধু ফ্রক পরে ঘুরেছে সুভা। এটা ভাবতেও তামিমের রাগের মাত্রা বেড়ে যায়। তার যদি মন চায় তামিমের সামনে এভাবে ঘুরবে, বাইরের 10 জনের সামনে কেন এভাবে ঘুরতে গেল সে? তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভাও শুকনো ঢুক গেলে আজকে তামিমকে তার পুরনো ভয়ঙ্কর তামিমের মতো লাগছে। শরীরে কি বেশি চর্বি হয়েছে নাকি বউ? তামিম উঠে সুভার দিকে আসতে থাকে। সুভাও খুব ভয় পেয়ে যায়। সে উঠে তামিমের আসার আগে এদিক ওদিক তাকাতে থাকে। যদি নিজেকে বাঁচাতে পারে। তামিমের আর তার দূরত্ব যতটা কমে যাচ্ছিল, সুভার ভয় ঠিক ততটাই বেড়ে যাচ্ছিল। সুভা অন্যদিকে দৌড়ে চলে যেতে নেয়, কিন্তু তার আগে কালো চশমা পরিহিত তামিমের লোকেরা পথ আটকে দাঁড়ায়। সুভা ভয়ে ভয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে তামিম তার দিকে আসছে। সুভা আবারও অন্যদিকে দৌড় দেয়, কিন্তু সেদিকেও তামিমের লোকেরা দাঁড়িয়ে পড়ে। মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, বাঁচার মতো কোনো আর পথ খোলা থাকে না, তখন মনে হয় দুনিয়াতে তার থেকে অসহায় আর অভাগা ব্যক্তিটি বোধহয় আর একটিও নেই। যেমনটি সুভার নিজের জন্য মনে হচ্ছিল। তামিম এসে একদম সুভার পিঠ বরাবর দাঁড়ায়। তামিমের উপস্থিতি সুভার শরীরের কম্পন আরো বাড়িয়ে দেয়। পেছনে ঘোরার মতো সাহসও পায় না সে। তামিম আস্তে আস্তে সুভার কোমরে হাত রাখে, সুভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায়। তামিমের নিঃশ্বাস অনুভব করতে পারে সুভা। তুমি কি আমার স্ট্যামিনা পরীক্ষা করছো বউ? আই হ্যাভ এনাফ স্ট্যামিনা বেবি। ভবিষ্যতে তোমাকে পরকিয়া করতে হবে না। সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে, আর অন্যদিকে তাকে দেখে কয়েকজন পুলিশের পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে। তাদের দূরত্ব খুব একটা দূরে নয়। সুভার মনে আসার আলো আবারও জ্বলে উঠল। সে এক ঝটকাতে তামিমের হাত সরিয়ে সেদিকে দৌড় লাগায়। তামিম সুভার এমন বোকামি দেখে পকেটে হাত ঢুকিয়ে হাসতে থাকে। বোকা বউ আমার। সুভা দৌড়ে সে লোকদের কাছে গিয়ে হাঁপাতে থাকে। বেশ অনেকক্ষণ পর সুভা নিঃশ্বাস স্বাভাবিক হয়। তারপর সে সেই লোকদের কাছে আকুতি বিনতি করতে থাকে। ভয়ে সুভা এটাও ভুলে যায় যে লোকগুলো বাঙালি ছিল না। প্লিজ
ওই লোকটার হাত থেকে আমাকে বাঁচান, প্লিজ একটু সাহায্য করুন। লোকগুলো জড় বস্তুর মতো দাঁড়িয়ে থাকে। সুফার কোনো কথার উত্তর তারা দেয় না। এই যে আপনি তো সাহায্য করুন। এক পাশে দাঁড়ানো লোকটার কাছেও সুভা প্রচন্ড অনুরোধ করে, কিন্তু সে লোকটাও তেমন কোনো রিয়াকশন দেয় না। কিছুক্ষণ পর তামিমের পারফিউমের ঘ্রাণ সুভার নাকে আসতে থাকে। পরিবেশটা কেমন যেন থমথমে। তামিম একদম সুভার গা ঘেঁষে দাঁড়ায়। কেউ সাহায্য করলো না বউ? আহারে, খুব কষ্ট লাগলো। তার ছেলের হাসি দিয়ে ওঠে তামিম। পরক্ষণে তার চোয়াল শক্ত হয়ে যায়। তামিম সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে নেয়। খুব শক্ত করে সুভার গাল চেপে ধরে। মাঝে মাঝে ভাবি, বিশ্বে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোর মতো বেইমান নারীর কেন প্রেমে পড়লাম এমনভাবে পড়লাম, নিজের সুখ শান্তি সব শেষ। আমি তো আপনাকে জোর করে পড়াইনি। তামিম সুফার কোমরে খুব জোরে ধরে, এতটাই জোরে ধরে যে সুফার মেরুদণ্ডের হাড় প্রায় ভেঙে যাওয়ার পরিক্রম। জোরে চিৎকার দিয়ে ওঠে সুফা আর বারবার তামিমকে ছাড়তে বলে, কিন্তু না, তামিম তাকে ছাড়ে না। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।